2026-এর লড়াই আপনারা কিভাবে? 2026-এর লড়াই আমরা গণতান্ত্রিক মাধ্যমে, এবং আমরা চাই স্বচ্ছ রাজনীতি, সুষ্ঠুভাবে রাজনীতি হোক। পুলিশ প্রশাসন যদি ঠিকঠাকভাবে আমাদের গাইড দেয় ভালো, না হলে আমরা আমাদের অধিকার কিভাবে বুঝিয়ে নিতে হয় সেভাবে আমরা বুঝে নেব। এইসব বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে, ভাঙড়ের মানুষ একটাও ভোট না দিলে তারপরে জয় হতে দেবে। তৃণমূল ওরা তো জানেন, গত বিধানসভায় আমরা একাধিক বিধানসভায় জিতেছিলাম, যেমন ভাঙড় থেকে শুরু করে ক্যানিং, ভাঙড় তো আমরা জিতেছি, ক্যানিং সহ দেগঙ্গা এবং আরো বিভিন্ন বিধানসভা আমরা জিতেছিলাম। তখন আমরা রাজনীতিতে কাঁচা ছিলাম, আমাদের জোরপূর্বক মারধর করে অনেক রকম ভাবে ছিনিয়ে নিয়েছিল, কিন্তু সেটা সামনে বিধানসভায় পারবে না। সামনে বিধানসভা আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করবো। আমরা যতদিন আমাদের সাথ আছে ততদিন আমরা আইএসএফ করবো এবং আইএসএফ এর জিতিয়ে দেখিয়ে দেবো। আজকে মিটিং থেকে আইএসএফ কে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আপনি কি ভয় পাচ্ছেন? আপনারা না, ভয়ের কোনো জায়গা নেই। ভাঙড় হচ্ছে আমরা আইএসএফ এর আঁতুড়ঘর। ভাঙড় থেকে আমরা, আর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের লোক জানে ভাঙড়ের মানুষ কি। ভাঙড়ের মানুষ স্বচ্ছ রাজনীতি ভালোবাসে, সেই জন্য, এবং বিশেষ করে আমাদের যে বিধানসভার বিধায়ক, তার কথাবার্তা শুনে মানুষ জানে তিনি কেমন। সেজন্য আমরা হারির কথা কোনোদিন ভাবিনি। আমরা কয়েক হাজার না লক্ষাধিক ভোটে আমরা ভাঙড় বিধানসভা থেকে ভাইজানকে জিতিয়ে দেখিয়ে দেবো। আজকে মিটিং এ ভাঙড় ছাড়া আর কোন কোন বিধানসভা থেকে লোক আনা হয়েছে বলে মনে হয়? আজকে বিধানসভায় দেগঙ্গা, হাড়োয়া, সোনারপুর, বারাইপুর, ক্যানিং, বিভিন্ন জায়গা থেকে, প্রচুর জায়গা থেকে লোক এসছে। কারণ তারা, এটা তো ব্যস্ততম রাস্তা হয়েছে, বাসন্তী হাইওয়ে মানে ব্যস্ততম। যেমন সায়েন্স সিটির দিক থেকে কিছু গাড়ি এসছে, তা যদি বলে যে তোমরা প্রত্যেকে এসছে, তোমরা মিটিংয়ে আসেনি, ওরা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এরকম ভাবে একটা ভাঁওতা দিয়ে মানুষকে বোঝাবে। সেই জন্য ওরা ওই জায়গাটা চুজ করেছে। ওরা কোনো ফাঁকা ময়দান ভরানোর ওদের কোনো যোগ্যতাই নেই।